এই যে এই হসপিটালটা এখানে তামিন বলে আর কি ইন্স্যুরেন্স। আমার চোখে সৌদি আরবে আসলাম হসপিটালে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এখানে সরকারি হসপিটালে এত ভালো ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও মানুষ কেন প্রাইভেটে আসে? আর প্রাইভেটে এখানে যে পরিমাণ টাকা, আমি একটা জিনিস দেখাই, যদি দেখেন এই যে এই হসপিটালটা পুরাই গলা কাটা। যাদের ইন্স্যুরেন্স আছে বা যাদের তামিন আছে, এখানে তামিন বলে আর কি ইন্স্যুরেন্স, ওদের জন্য ঠিক আছে, বাট যাদের নাই তাদের অবস্থা খুবই খারাপ হয়। তারপরে এখানে লোকালরা এখানে আসে, মানে এখান থেকেই চিকিৎসা করে, মানে তারা মনে করে প্রাইভেটে মানে অনেক উন্নত আমাদের দেশের মতো। কিন্তু এখানে সরকারি হসপিটালগুলো অনেক উন্নত, অনেক উন্নত, মানে অনেক উন্নত। তারপরে ওরা মনে করে প্রাইভেটে গেলে অনেক ভালো চিকিৎসা পাবে। এখানে যে পরিমাণে, আমি যে জায়গায় থাকি ওই জায়গায় এই একটাই হসপিটাল আছে, আরেকটা শাখা, তাও এই হসপিটালের অনেক দূরে, অনেক দূরে বলতে এখান থেকে মোটামুটি 1 ঘন্টার পথ, কিন্তু এখানেই সবাই বেশি আসে। আর এখানে যে পরিমাণ গলা কাটা, আমি একবার একটা দাঁত ফালাইতে গেছি, জাস্ট দাঁতটা ফালাই দিব, ওইটার জন্য আমার থেকে 500 রিয়াল নিছে। তাহলে বুঝেন এই হসপিটালটা কি পরিমাণ এক্সপেন্সিভ। তারপরে মানুষ এখানে আসে। হ্যাঁ, আজনবী যারা সোয়াক খাস, আমিন মন্দির, ওরা ঠিক আছে, ওরা সরকারি চিকিৎসা পায়। কিন্তু যারা মুহাসসাসা বিষয়, তাদেরকে প্রাইভেটে আসতে হয়। তাদের তামিন থাকে, তামিন থাকলে টাকা কম, মানে ইন্স্যুরেন্স থাকলে আপনার টাকা কম। হ্যাঁ, আচ্ছা, ইন্স্যুরেন্সের কথা যখন বলছি, বাংলাদেশে কি এরকম সিস্টেম নাই? আমি জানি না আসলে চিকিৎসার ক্ষেত্রে এরকম ইন্স্যুরেন্স করা যায় কিনা, বা ইন্স্যুরেন্স করলে চিকিৎসার দাম একটু কম পড়বে। আমি জানি না আসলে বাংলাদেশে এরকম সুযোগ সুবিধা আছে কিনা, বাট এখানে আছে। আপনি প্রতি বছর ইন্স্যুরেন্সটা আপডেট করবেন, মানে আপনি প্রতি বছর এটাতে টাকা দিতে হবে। এখানে আপনি 600 রিয়াল করে প্রতি বছর দিলে আপনি নির্দিষ্ট একটা হসপিটাল আপনাকে দিবে। ওই হসপিটালে গেলে আপনি রেট কম পাবেন, ডাক্তারের ফিসও কম পাবেন, ওষুধের রেটও কম পাবেন, মনে হয় 10% করে নেই, আমি যতটুকু জানি। বাংলাদেশের চিকিৎসা খাতে ইন্স্যুরেন্স সম্পর্কে যদি কারো কাছে কোনো ধারণা থাকে আমাকে একটু জানাইয়েন। আসলে এই বিষয়টা আমি জানি না, বাট সৌদি আরবে আছে এটা আমি অনেক ভালো করে জানি। আমিও চাইলে ইন্স্যুরেন্স করতে পারি, কিন্তু আমার তো প্রয়োজন নাই, আমি সরকারি হসপিটালে ফ্রি চিকিৎসা পাই। তারপরে ইন্স্যুরেন্স করা থাকলে ভালো। অনেক অনেক সময় কিছু কিছু চিকিৎসা সরকারি হসপিটালে হয় না, হয় কিন্তু দূরে, জিদ্দা শহরে যাবেন, আপনি খুব ভালোভাবে চিকিৎসা করবে। আমি আমার ভাইয়ের কথা বলি, উনি কিন্তু হার্টে স্ট্রোক করে ফেলছিল, ওই জায়গায় উনাকে চিকিৎসা দিয়ে সাথে সাথে রিংও বসাই দিছে। আমাকে জিজ্ঞাসা করে নাই, উনাকে আমি জাস্ট ঢুকাই দিছি। এখানে একজনের বেশি দুইজন ঢুকতে পারে না, যে রুগী সে ঢুকছে, উনার সব চিকিৎসা করছে। আলহামদুলিল্লাহ সবকিছু উনার সুস্থভাবে হয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সো সৌদি আরবের চিকিৎসার কথা বললাম, আমার চোখে সৌদি আরবের চিকিৎসা অনেক উন্নত। তখন আসলে বসের বউ চলে আসাতে আমি ভিডিওটা শেষ করতে পারি না, এখনই শেষ করছি। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু অজানা জানতে পারছেন।